আসসালামু আলাইকুম। তো আমরা কুয়াকাটার জন্য রওনা দিয়ে দিলাম। এই যে আমি আছি, সামনে ওরা আছে। তো আমরা গাড়ি আসতেছে, গাড়ি মোটামুটি কাছাকাছি আসছে। মূলত আমরা রেঞ্জ রোভার বুকিং করছিলাম, ভুলবশত সৌদি পাঠাইছে। তো সমস্যা নাই, আমরা এটাই রেঞ্জ রোভার ভাবে চাইতেছি। তো প্যারা নাই, রেঞ্জ রোভার জায়গায় আমরা সৌদিয়াতে আছি। এই যে মূলত আমাদের গাড়ির টিকিট ছিল 6টার সময়, তো আমরা বাসা থেকে বের হয়েছি 4টায়। তো সবাই ক্লান্ত ছিল, রাত্রে ঘুমায় নাই, সবাই গাড়িতে ঘুমাইতেছিল। হুটহাট প্ল্যানিং এ চলে আসছি, কারণ 12টার দিকে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা কুয়াকাটাতে যাব। তো 6টার সময় বের হয়ে গেছি, কেউই ঘুমায় নাই। আমরা বাস স্ট্যান্ড নামছি, তো বাস স্ট্যান্ড দিয়ে নামার পরে আমাদের হোটেলে যাইতে হলে একটা অটো নিয়ে যেতে হবে। তো অলমোস্ট আমরা কাঙ্ক্ষিত প্লেস বলতে কুয়াকাটা সমুদ্র সৈকত সাগর কন্যায় চলে আসছি। এই যে সজীব ভাইয়ারা আছে, অলমোস্ট আমরা সাগর কন্যায়। তো মোটামুটি আমাদের হোটেল রুম নেওয়া শেষ। তো এই পর্যায়ে আমরা এখন আমরা আসে পড়ছি সকালের নাস্তা করার জন্য। এই যে শুধু পরোটা, ডাল ভাজি আছে, ডিম ওই পাশে ভাজতেছে, এই আর কি। তো মোটামুটি আমরা 6জন আছি এখন, আরো 4জন আইতে আছে। এই যে শালা বাবু, অলরেডি আমরা সমুদ্রের ভিতরে নামিয়ে পড়ছি। মোটামুটি ভালোই ঢেউ আছে। মূলত কুয়াকাটার বেস্ট প্লেস বললেই বলা যায়, এটার সৌন্দর্য অনেক সুন্দর। তো এখান থেকে সূর্য অস্ত দেখা যায়, কিন্তু ভাগ্যবশত আমরা পাই নাই। তো এখানে আছি আর কি। তো মূলত আমরা বিকালে বিচের ভিতরে ঘুরতে আসছি। মোটামুটি ভালোই লোকজন ছিল, প্লাস আমরা যখন গোসল করছি তখন তেমন ঢেউ ছিল না। এখন মোটামুটি ভালোই ঢেউ হচ্ছে। তো এখানে বসার জন্য জায়গা আছে, প্লাস এখানে ভালো ভালো ঘোরার মতো ওই পাশে এখন মেলা চলতেছে, 3 মাস ব্যাপী একটা মেলা। তো মূলত আমরা এখন বিচে হাঁটাহাঁটি করবো। তো সুজিব আর আমি, ওরা হচ্ছে গিয়া রুমে আছে, ঘুমাচ্ছে। তো এই যে মোটামুটি ভালোই অবস্থা। মূলত এই পাশে আছে চায়ের দোকানগুলো, যে সিরিয়াল ওই পর্যন্ত চায়ের দোকান। আর এই পাশে দিয়া ওই যে সিরিয়ালগুলো একদম ওই পর্যন্ত চায়ের দোকান। তো মূলত আমরা এখন একটু চা খাবো। তো কুয়াকাটা পর্যটক মেলা চলতেছে, এটা 3 মাস ব্যাপী চলবে। তো আমরা ভিতরে ঢুকতেছি। মূলত আমরা বিচের পাড়ে একটা মার্কেট আছে, তো সেই মার্কেটে আমরা ঢুকছি। মোটামুটি সব পাওয়া যায় এখানে। এছাড়াও পাশে রাখাইন মার্কেট আছে, এছাড়া এই বিভিন্ন ধরনের এখানেও মালামাল পাওয়া যায় রাখাইন মার্কেট ছাড়াও। ঘোরাঘুরি করার পর রাত্রে রুমে আসছে নাচানাচি করে আমরা সবাই শুয়ে পড়লাম।